ছুটকিটার তো মানে জন্মদিন, আর গিফটও নেবে। আর এই যে হচ্ছে এখন একদম পড়া যাবে। মনের তো মিটে গেল, এখনো মানার জন্মদিন আছে। কবে থেকে ঠিক আছে? আমি এসব ভুলভাল খাবার খাই না। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, মোটামুটি সুস্থ আছি, খুব বেশি সুস্থ নেই। আর কয়েকদিন মাঝে ব্লগ বানানো হয়নি, দেখো ঠান্ডা এখনো চোখ দিয়ে জল গড়াচ্ছে। তো ভাবলাম আজকে অনেক দিন পর ফ্ল্যাটে যাচ্ছি, তো তোমাদের সঙ্গে নিয়ে যাবো, তো একটু ব্লগও বানাই। আমি কালো বোরখা পরেছি, দেখছি কৃষ্ণার খানও কালো টি শার্ট পরে এসছে, ম্যাচিং হয়ে গেছে। আর ওই জন্য ব্লগটাও শুরু করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকে একটা স্পেশাল জিনিসও কিনতে যাব, তো পুরো জার্নিটাতে সাথে থাকো, তাহলে বুঝতে পারবে। চলো ফাঁকিবাজি কিছু তেমন ভাবে ওই রুলটা আমি আমার ওয়ার্ড্রপটা দেখে গিয়েছিলাম, খুলে ফেলেছে সত্যি। তবে একটা জিনিস দেখে ভালো লাগছে, কালারটা। আগের দিনকে তো এই কালারটা বোঝা যাচ্ছিল না যে আমার ওয়ার্ড্রপের কালার কি হবে, এখন হালকা করে বুঝতে পারবে যে মানে এত মিষ্টি কালারটা, অনেক কিউট কালারটা, খুব সুন্দর। আর আমার ঘরে সারা দিন আলো, সকাল থেকে রাত পর্যন্ত। শীতকালে এদিকেরটা খোলা নেই, এদিক দিয়েও আসবে। গরমকালটা এসি ছাড়া থাকা যাবে না, খুব কষ্ট হবে। এই দেখো ওয়ার্ড্রপে সব পাল্লাগুলো রাখা আছে। হ্যাঁ, এগুলো তো পুরো কালার ওইগুলো হয়ে তারপরে আটকাবে। এগুলো খালি সাইডগুলো লাগানো আছে। আর এসো কিচেনে কালারটা, এই যে গাইস এখন একটু বুঝতে পারবে আমার কিচেনে ওয়ার্ড্রপের কালারগুলো কি হচ্ছে। এই যে পেস্তা কালার, সুন্দর, খুব সুন্দর লাগছে। এটা কমপ্লিট হয়ে গেল, এখনো কতদিন লাগবে কি জানি। বাথরুমে আলোগুলো আসছে দেখো, আলো নিয়ে খেলা করবে বাথরুমে, না বোঝা যাচ্ছে হয়ে গেল। আরো কিচেনে টুকটুক টুকটুক করে কাজ হয়েই যাচ্ছে। আমার কিচেনে এসে যে কবে রান্না করব কি জানি, দেরি লাগবে। গাইস হয়ে গেছে একটা মুশকিল, গাড়ির পিছনের চাকা মনে হয় লিক হয়ে গেছে, ওই জন্য এখন লিকটা সারিয়ে নিচ্ছে। খিদে পেয়ে গেছে অনেক। রোদের জন্য বসলে মজা করে, না লিক সারানো দেখবে বলে বসলে, কোনটা? আমার তো দেখে লাগছে রোদ পাচ্ছে গাইস, ওখানে বসে পড়েছে। দেখো 4 জায়গায় নাকি লিক হয়ে গেছে। চলো গাইস হয়ে গেছে, ড্রেসের কালার আর বাইকের কালার এক হয়ে গেছে। চলো বোন ফোন করেছিল, বলে তাড়াতাড়ি আয়, আপেল কত করে? আপেল 140। গাইস নেওয়া হচ্ছে একটুখানি ফল, জানো তো এগুলো অনেক ছোট, এত ছোট নেবো না। এইটা দাগ, এটা নেবো না। করে নি লাঞ্চ, বাহ খুব সুন্দর হয়েছে। এটা হচ্ছে এগ ডিম, বোন করে দিয়েছে এটা, বোন। ও এগ ডিম না, রাইস এগ। গাইস এখানে তো বাঁশ দেওয়া ছিল, সবটা পুরো ভিঞ্জি হয়েছে, আজকে এগুলো সব একটু একটু করে পরিষ্কার করা হচ্ছে। কি অবস্থা, বোনকে দিয়ে গাড়ি টানাচ্ছে। মানুষের ভালো করতে নেই বল। আবার আমরা বেরিয়েছি এবারে 2 জন না, এই যে 3 জন। কেন বেরিয়েছি জানো? আর কি বলবো দুঃখের কথা, নিজেকে ধ্বংস করতে। কেন বেরিয়েছি বাবু, সেটা গিয়েই দেখা যাবে, গিয়েই দেখতে পাবে যে কেন বেরিয়েছি। সবে ঘুরে এসেছি, বড় একটা ধাক্কা খেয়েছি, আবার আজকে একটা বিশাল ধাক্কা খেতে যাচ্ছি। সঙ্গে চলো, বুঝতে পারবে। এটা ছোট আছে সব থেকে, এটা পুরনো থাকবে। ছুটকিটার তো মানে জন্মদিন, আর গিফটও নেবে। আর এই যে হচ্ছে শখের হচ্ছে একটা সবসময় পরে থাকবে রিং, এই জন্য একটা রিং নিচ্ছি। এবার সাইজের হওয়া নিয়ে ব্যাপার আছে, বাজেটের ব্যাপার আছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে দেখা যাক কোনটা পছন্দ হয়। হয়েছে পছন্দ, সাইজ একটা পছন্দ করতে খুব তাড়াতাড়ি এসে পছন্দ করে নিয়েছে, মানে বেশি সময় নেয়নি। আর একটা পছন্দ করে দেখাচ্ছিল, বললো আর একটা সামনের বছর জন্মদিন। তাই তো কি ওটা কি কানের তো ঠিক আছে। দিদিকে এরকম ধ্বংস হতে ভালো লাগে।
সবাই খেয়ে গেছে। বলছে বাপিকে আর তোকে ধ্বংস করে আমার কোনো ফিল আসে না, মানে নিজেরই। যাই হোক, সবই নেওয়া হয়ে গেছে। এই যে বোনের gift, এখন একদম পড়া যাবে না, বার্থডে দিন একেবারে ঘুরে থাকবি সবসময়। চল, মিস্টার খান আনছে গাড়ি। আর কি খাবি? ক্রিসপি চিকেন খাবে। হ্যাঁ, সুন্দর। চলো, বোনকে বলছি বাড়ি নিয়ে চলে যাও, ও মানা ও আর ভাই খাবে। বোনের তো মিটে গেল, এখনো মানার জন্মদিন আছে, রমজানের আছে। উড়ি বাবা রে বাবা, এক একটা বড় সড়ো ধাক্কা। কি গো, তুমি কি নেবে? কিচ্ছু নেবে না? নেবে না তো? বাড়ি গিয়ে কেন পড়বে? জন্মদিনের দিন থেকে পড়বে। গাইস, এখন থেকে ওর পড়া কি উচিত বলো? না, আমি এখন থেকে পড়তে দেবো না, জন্মদিনের দিন থেকে পড়তে দেবো না। আমি সবাইকে দেখাবো কেমন ডিজাইনটা। হ্যাঁ, সবাইতেই ঠিক আছে। দেখো, গিফট পেতে যতটা আনন্দ লাগে, গিফট দিতেও অতটাই আনন্দ লাগে, মানুষগুলো যদি ততটা কাছের হয়, তাই না? তো যাই হোক, এভাবে যেন সবসময় সবার মুখে আনন্দ দিতে পারি, ফোটাতে পারি, দোয়া করো। কি গো, আমি খাবো না, বোন খাবে আর বাড়ি নিয়ে যাবে, মানা আরও খাবে। বলেছি তো বাড়ির জন্য, আর এখানে খাওয়ার জন্য একটা বার্গার, তাই তো? বার্গার, ক্রিসপি বার্গার, চিকেন ক্রিসপি বার্গার। ওইটা তোলো, হাতে ছেড়ে ডুবিয়ে খাও। আমি ওরকম ভাবেই খাই, খুব ভালো করেই জানি। সব কিছুর পরে বার্গার খেয়ে আবার চলে এসেছে ফুচকা খেতে। আমি এসব ভুলভাল খাবার খাই না, সবসময় দূরে। সবসময় দূরে থাকতে হয় এইসব খাবার থেকে, নাহলে একাই 100 টাকা খেয়ে নেয়। গাইস, আর কি বলবো, বাড়িতে ফিরেছি তাড়াতাড়ি করে, মাকে নিয়ে আবার গিয়েছিলাম এই যে ডক্টরের কাছে। ঠান্ডা লাগাটা সবার একটু একটু কমে গেছে, মায়ের শুধুমাত্র কমেনি, তাই মাকে নিয়ে আবার গেলাম। এখন এলাম, মিস্টার খানা গেছিল, ও বাড়ি চলে গেল। আমরা মামি চলে এলাম আমাদের বাড়ি। গাইস, মাকে নিয়ে ডাক্তারের কাছ থেকে ফিরে এসে খাওয়া দাওয়া করলাম। মানা ডিম ভুজি করলো আর রুটি করেছিল, তো সব কিছু মিলিয়ে মিশিয়ে তিনজনে মিলে খেয়ে দিয়ে বাপিকে এখন আমি খেতে দিলাম, মাকে খেতে দিলাম। ভাই তো খেয়ে নেয় সন্ধ্যেবেলার দিকটা করে। মিস্টার খান তো বাড়ি চলে গেছে। ব্যস্ততা, টেনশন সব কিছু দিয়ে কাটাচ্ছি বা কাটিয়ে ফেলেছি। এখন আলহামদুলিল্লাহ সবাই ঠিকঠাক আছে। ওষুধটা খাওয়ার পর মাও এখন ঠিকঠাক আছে, মানে একটুখানি হজমের সমস্যা হচ্ছিল, বুঝতে পারছো, ঠান্ডা লেগে গেছে, ওয়েদার চেঞ্জে নানা রকমের প্রবলেম হয়। ওখানে অতিরিক্ত ঠান্ডা ছিল, আর একটা হয় না পাহাড়ের ওয়েদার একটা অন্য রকমের। তো যাই হোক, সব কিছু মিলিয়ে মিশিয়ে তোমাদের দোয়া, ভালোবাসা, সাপোর্ট যেখানে আছে সব কিছু অতিক্রম করে এগিয়ে যাব। আর অনেক দিন ঘরের প্রপার ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না, কারণ বুঝতেই পারছো শরীরটা সবার খারাপ। এবার মা যা হোক করে রান্না করছে, তবু 2-3 পদ করে, কিন্তু ওই হয় না, আমার নিজেরই দুদিন আমি উঠতে পারিনি, জানো, এত মাথা ভারী হয়েছিল সর্দিতে, ঠান্ডা লাগা থেকে, যে আমি উঠতে পারিনি। তারপরে আজকে একটুখানি ঠিক ছিলাম। এবার আর একটা যেটা মেন কথা গাই, সেটা হচ্ছে যেই সময় রমজান আসে না, সেই সময় আমি যেন এক্সট্রা এনার্জি কোথাও একটা ফিরে পাই। আর রমজান চলে গেলেই যেন এনার্জিটা ডাউন হয়ে যায়, আমার শরীরটা এমনিই খারাপ হয়ে যায়। আর যখন আসে বা কোথাও একটা যাওয়ার কথা হয়, একসাথে যাব, তাই না, শরীর খারাপটা কোথায় পালিয়ে যায়, এনার্জি চলে আসে। আর ও চলে গেলেই ব্যাস এনার্জি ডাউন। এটা হচ্ছে জানি না। তো বোনের জন্য যেটা কিনেছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। হ্যাঁ, কোন ডিজাইনটা, এই দেখো বাবু, জাস্ট একটু ভালো করে দেখা ডিজাইনটা, অনেকেই দেখতে চায়। দেখা যাচ্ছে ভালো মতো ডিজাইনটা? এটা ও সব সময় পরে থাকবে, ওর এটা বার্থডে গিফট। দোয়া করো যেন সবসময় সুন্দর গিফট দিতে পারি, মূল্য দিয়ে কিছু হয় না, এটাও ডিজার্ভ করে, এটা আমার মনে হয়। তো যাই হোক, এবার থেকে মানে কাল থেকে তোমরা
প্রপার ভ্লগ দেখতে পাবে। যারা এত ভালোবাসো, এত সাপোর্ট করো, প্রচুর অভিযোগ দিদি কেন ভ্লগ দাওনি, কেন দুদিন ভ্লগ দাওনি। আসলে জানোই তো শরীর খারাপ থাকলে কিছু করার নেই। তো চলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, এভাবেই আমাদের সাপোর্ট করো। আর আমি এই একটা জিনিস খালি দেখিয়ে দেবো, এই যে এই ব্যাগটা আমার জিনিসপত্রটা রমজানের কাছে ছিল ব্যাগটা, তো আমার শাশুড়ি মা সব ধুয়ে টুয়ে গুছিয়ে পাঠিয়েছে, জুতো টুতোগুলোও ছিল সব। তো ওটা খুলবো কালকে, আজকে আর খুলছি না। তো চলো টাটা।